আজকে আমার গলার অবস্থা প্রচুর খারাপ। আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করো। হ্যালো, আমি শিউলি। গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি একটু খারাপ আছি। আমার শরীরটা একটু ভালো না, তাই সকালবেলায় উঠেই দেখো আগে বিছানা গুছিয়ে ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ করা হয়ে গেছে, এক গ্লাস গরম জল করে নিলাম। গরম জলটা খেয়ে যদি একটু গলাটা ভালো লাগে, তারপরেই দেখছি বর পরোটা কিনে রেখে গেছে বাড়িতে, তাই পরোটাটাও খেয়ে নিলাম। এদিকে দেখছিলাম যে গাছে কটা জবা ফুল ফুটেছে, জবা ফুলগুলো তুলবো। স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে দিলাম। আমার চোখটা দেখে বুঝতে পারলে যে ঠান্ডা লেগেছে প্রচুর, চোখটা পুরো লাল হয়ে গেছিলো। তারপরে যাচ্ছিলাম দোকানে, আর দোকান থেকে এসে যেন আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। একটুখানি খাওয়া দাওয়া করে আমি আজকে রান্না বান্না করিনি, মা দিয়ে গেছিলো একটু তরকারি ভাত, ওটাই আমি আমার বর দুজন মিলে খেয়েছি। তারপরে ঘুম থেকে উঠে বিশাল জোরে খিদে পেয়ে গেছিলো। জামা কাপড়গুলো তুলে গাছ থেকে কটা লঙ্কা তুলে নিলাম। তারপরে পাস্তা বসিয়ে দিয়েছি। একটু আলু পেঁয়াজ একটু আদা রসুন কুচি দিয়ে পাস্তা করব। ভেবেছিলাম ডিম দেবো, কিন্তু ঘরে ডিম নেই, তাই এটা দিয়েই করতে হবে এখন আমাকে। এখন দোকানও খুলিনি, সবে 5টা বাজে, তো আমাদের এখানে দোকান খোলে প্রায় 6টা 7টার সময়। তারপরে আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি দিয়ে বসিয়ে দিয়েছি পাস্তা। একটু নাড়াচাড়া করে সস দিয়ে দিলাম, টমেটো সস চিলি সস সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে পাস্তাগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। পাস্তা খেয়ে আমি যাব একটু মাঠে। দিদিরা সব গল্প করছে, ফোন করলো আয় মাঠে বসে, বিকেলে সবাই গল্প করে, তাই গল্প করতে যাব। পাস্তাটা খেয়ে দিদিদের কাছে খুব সুন্দর গোলাপি কালারের ফুল ফোটে, তাই ওই ফুলগুলো একটু দেখাচ্ছিলাম। টাটা, এখন তাহলে আসি আবার।